সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, চাইনিজ মার্কেটে লঞ্চ হয়ে গেল অনারের 70 সিরিজ। আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো অনার 70 এই ফোনটি নিয়ে। খুশির খবর হচ্ছে অনার 70 এই ফোনটি আমরা বাংলাদেশের মার্কেটেও দেখতে পাবো। ফোনটি চাইনিজ মার্কেটে কয়েকটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, আর বেস ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 2699 ইয়েন। অনার 70 এই ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনে থাকছে Qualcomm Snapdragon 778G প্লাস 5G চিপসেট, এবং এছাড়াও থাকছে 54 মেগাপিক্সেলের ক্যামেরা। আরও থাকছে 120 হার্টসের রিফ্রেশের যুক্ত একটি ডিসপ্লে। সো সব কিছু মিলে এই ফোনটি আসলে কেমন হবে, আর দেশের বাজারে এবং ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটি আমরা কবে পাবো, আর এর প্রাইসই বা কেমন হতে পারে, এই সবগুলো প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। সো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আর আপনারা দেখছেন টিভি টেক টিউব, এবং সবসময়ের মতো সাথে আছে আমি প্রান্ত। সো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যাবেন না কিন্তু। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে অনার 70 ফোনটির ডিজাইন অনেকটা প্রিমিয়াম করার চেষ্টা করেছে। ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, তবে দূর থেকে দেখলে মনে হবে ফোনটির ব্যাক সাইডে 2টি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এই ফোনটির থিকনেস করা হয়েছে 7.9 মিলিমিটার, এবং ওজন করা হয়েছে 178 গ্রাম। তার মানে বুঝতেই পারছেন এই ফোনটি যথেষ্ট স্লিম এবং লাইট ওয়েট, আর এর কারণে এক হাতেই ফোনটি আপনি খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। আর দুঃখজনক হলেও সত্যি যে এই ফোনটিতে আপনারা 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক পাচ্ছেন না, আর শুধুমাত্র এই ফোনটিতে 2টি সিম কার্ডই ব্যবহার করতে পারছেন। এক্সটার্নাল কোনো মেমোরি কার্ড এই ফোনটিতে ব্যবহার করতে পারছেন না। অনার 70 এই ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, কার্ভ ডিসপ্লে, যার উপরের অংশে পাঞ্চলের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। আর ভালো ব্যাপার হচ্ছে এই ফোনে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। ফোনটি মার্কেটে 4টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে: ব্ল্যাক, গ্রিন, ব্লু এবং সিলভার। সো ওভারঅল সব কিছু মিলেই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর আমার কাছে ওই ফোনটির ডিজাইন যথেষ্ট ভালো লেগেছে। ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে এখানেও থাকছে বিশেষ আকর্ষণ। ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে থাকছে 54 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f1.9 অ্যাপারচার, এবং সেকেন্ডে থাকছে 50 মেগাপিক্সেলের একটি আলট্রাওয়াইড সেন্সর, যা f2.2 অ্যাপারচার, এবং সবশেষে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর, যা 2.4 অ্যাপারচার। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে ডুয়েল এলইডি ফ্ল্যাশ, এইচডিআর, প্যানোরামা। ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K-তে 30 fps-এই শ্যুট করতে পারছেন, এবং 1080p-তে 60 fps পর্যন্ত শ্যুট করতে পারছেন। ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 32 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা 2.4 অ্যাপারচার। তবে সেলফি ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080p-তে 30 fps-এই শ্যুট করতে পারছেন। আর ফটো কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটির ফটো কোয়ালিটি নাকি দারুণ হবে। এবার আসলে আমাদের দেখার পালা, অনার এই ফোনটির ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি কতটা বেটার করতে পারে। তবে ব্যাক ক্যামেরার স্পেসিফিকেশন থেকে মনে হচ্ছে এই ফোনটির ফটো কোয়ালিটি ভালোই হবে। যেমন এই ফোনে থাকছে 50 মেগাপিক্সেলের একটি আলট্রাওয়াইড সেন্সর, যা অবশ্যই ফোনটির একটি ভালো দিক। ফোনটির ডিসপ্লে নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 6.67 ইঞ্চির একটি OLED প্যানেল, যেখানে থাকছে 1 বিলিয়ন কালার সাপোর্ট। এই ডিসপ্লেটি নিঃসন্দেহে একটি ফুল এইচডি প্লাসের ডিসপ্লে, যা রেজুলেশন হিসেবে থাকছে 1080x2400 পিক্সেল, এবং আরও থাকছে 395 ppi ডেন্সিটি। এই ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 120 হার্টসের রিফ্রেশ রেট, যার কারণে ডিসপ্লে টাচ রেসপন্স কিন্তু খুবই ভালো হবে। আর ফোনটির স্ক্রিন টু বডি রেশিও হিসেবে থাকছে 90.8%। এই ডিসপ্লেটি হচ্ছে কার্ভ ডিসপ্লে এবং OLED ডিসপ্লে, যার কারণে ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি একেবারেই ফিল করবেন না, আর যে কোনো কন্টেন্ট দেখার সময় আলাদা একটা ফিল পাবেন। ওভারঅল অনার এই ফোনটিতে ভালো ডিসপ্লে প্রোভাইড করেছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এবার যদি ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 11, যার ব্যাকএন্ডে থাকছে ম্যাজিক UI 6.1। আর আমি প্রথমেই বলেছি ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 778G প্লাস 5G চিপসেট, যা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর, এবং জিপিইউ হিসেবে থাকছে Adreno 642L
Qualcomm Snapdragon 778G Plus এই চিপসেটটা কিন্তু যথেষ্ট পাওয়ারফুল এবং এই চিপসেটটা কিন্তু টেস্টেড। আর Qualcomm-এর চিপসেটের কিন্তু ভালো রিপুটেশন সবসময় রয়েছে। এই চিপসেটটি ব্যবহার করার কারণে যে কোনো হাই লেভেলের গেমস এই ফোনটিতে আপনারা মিডিয়াম টু হাই সেটিংসে খুব ভালোভাবে প্লে করতে পারবেন। গেমস খেলার সময় কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ লক্ষ্য করবেন না। আর এছাড়াও মাল্টিটাস্কিং সহ ভিডিও এডিটিংয়ের মতো কাজগুলোও খুব সহজেই করতে পারবেন। এদিক দিয়ে কোনো ধরনের সমস্যা কিন্তু হচ্ছে না। ফোনটি চাইনিজ মার্কেটে 3টি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। 8GB RAM 256GB ROM এবং 12GB RAM 256GB ROM। আর সবশেষে থাকছে 12GB RAM 512GB ROM। তবে আমি আবারও বলছি, এই ফোনটিতে আপনারা কোনো ধরনের মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুযোগ সুবিধা পাচ্ছেন না। ফোনটিতে এছাড়াও থাকছে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসির মতো আরও অনেক ফিচার এবং ইউএসবিতে থাকছে ইউএসবি টাইপ-C 2.0। ব্যাটারি সেকশন নিয়ে কথা বলতে গেলেই ফোনে থাকছে 4800 mAh এর একটি ব্যাটারি। আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 66 ওয়াটের একটি চার্জার এবং এছাড়াও থাকছে 5 ওয়াটের রিভার্স চার্জিং সিস্টেম, যার মাধ্যমে আপনারা এই ফোনটি থেকে অন্য ফোনেও চার্জ করতে পারবেন। আর ফোনটির চিপসেট যেহেতু পাওয়ার এফিশিয়েন্ট, যার কারণে ফোনটিতে আপনারা একদিনের ব্যাটারি ব্যাকআপ খুব ভালোভাবে পেয়ে যাবেন। ব্যাটারি ব্যাকআপের দিকে কোনো ধরনের সমস্যা কিন্তু হচ্ছে না। এবার আসা যাক মেন টপিকে, ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট। দর্শক বন্ধুরা, প্রথমে বলেছি চাইনিজ মার্কেটে ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 2699 ইয়েন, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 35,000 টাকার আশেপাশে। আর ফোনটি যখন বাংলাদেশের মার্কেটে চলে আসবে তখন এই ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস হতে পারে 40 থেকে 42,000 টাকা। আর ইন্ডিয়ান মার্কেটে ফোনটির প্রাইস হতে পারে 30 থেকে 32,000 রুপি। দেশের বাজারে এই ফোনটি আপনারা 1 থেকে 1.5 মাসের মধ্যে আনঅফিসিয়ালি পেয়ে যাবেন। আর ইন্ডিয়ান মার্কেটে ওই ফোনটি আপনারা 1 মাসের মধ্যেই পেয়ে যাবেন। আর এরকম প্রাইস পয়েন্টে অনার আসলে কী অফার করছে, তা হচ্ছে ভালো একটি চিপসেট এবং ডিসপ্লেও থাকছে অসাম। তবে ক্যামেরা সেটআপ কিন্তু দুর্দান্ত দেওয়া হয়েছে। সো সব কিছু মিলিয়ে আমার মনে হয় এরকম প্রাইস পয়েন্টে যদি আপনারা অনারের ফোন নিতে চান, সেক্ষেত্রে এই ফোনটির জন্য আপনারা ওয়েট করতে পারেন। ওভারঅল স্পেসিফিকেশন দেখে মনে হচ্ছে এই ফোনটি যথেষ্ট ভালো হবে। এবার আসলে আমাদের দেখার পালা, বাংলাদেশের মার্কেটে এই ফোনটি কবে এবং কেমন প্রাইস পয়েন্টে চলে আসে। আশা করি অনার 70 এই ফোনটি সম্পর্কে আপনারা বিস্তারিত খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে টিপি টেক টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন আর সবসময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা সবসময় প্রয়োজন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। টাটা।